নমস্কার, কেমন আছেন সবাই? সবাইকে নতুন একটা ভিডিও স্বাগত জানাই। আজকে আমরা যাবো ওল্ড দীঘা। আর ওল্ড দীঘা অন্যান্যবার আমরা যাই হচ্ছে সমুদ্রের পাড় ধরে হেঁটেই চলে যাই। আজকে মনে হলো একটু জগন্নাথ দেবের মন্দিরটা দেখে দর্শন করে তারপরেই যাবো ওর সমুদ্রের পাড় ধরে। এখান থেকেও যাওয়া যাবে। আর দেখুন না কি ভিড়, আজকে দ্বাদশী, পুজোর শেষ কলকাতায়, আর এখানে সব যেন মানুষ এসে ভিড় করতে আরম্ভ করেছে। আর দেখুন কি বিশাল লাইন, এখান থেকে সব ঢোকাচ্ছে। আমরা আজকে দর্শন করবো না, আমরা বলেছি কালকে দর্শন করবো। আজকে একটু ওল্ড দীঘাটা ঘুরে নেবো। এখান থেকে দর্শন করে, বাইরে থেকে দর্শন করে, জগন্নাথকে প্রণাম করে ওল্ড দীঘা থেকে চললাম। আর আমরা এখন এসে গেছি পুরনো জগন্নাথ মন্দিরের সামনে। আর এই সমুদ্রে এখানে নতুন করে লাইট লাগিয়ে কি সুন্দরটাই না লাগছে দেখুন দেখতে। আর এখন পূর্ণিমা চলছে, আর কদিন পরে পূর্ণিমা এসে যাবে, ভরা কোটাল যেন। আর এই হলো জগন্নাথ দেবের পুরনো মন্দির। দেখুন ভেতরে জগন্নাথ দেবের বলরাম সুভদ্রা বসে আছে। আর এই দিকটা যে দেখছেন ডান দিকটা, এই ডান দিকে যে দিকটা, এখানটা জগন্নাথ দেবের এখন রথটা নিয়ে এসে রাখা হয়, তার জন্য নতুন করে জায়গা তৈরি করেছে। আগে জায়গাটা নোট হয়ে পড়ে থাকতো। আর এই যে জগন্নাথ দেব, বলরাম সুভদ্রা, এটা হচ্ছে সমুদ্র দেবী। আর এর পাশে আছে মা কালী আর বাবা লোকনাথ। এই যে, আর এটা জগন্নাথ দেবের মাসির বাড়ি, নতুন করে তৈরি করা হয়েছে। এবারের রথে এখানেই জগন্নাথ দেব এসেছিলেন। যে ভেতরে রাধাকৃষ্ণ আছেন, আর ইনি সেবায়েত। মন্দিরটা বেশ ভালো করেছে নতুন করে। দীঘার একটা নতুন প্রাণ পেল জগন্নাথ মন্দির। ঠিক উল্টো দিকে এই যে সমুদ্র বয়ে চলেছে। আর সত্যি এখানে বসে থাকতে মন প্রাণ সব জুড়িয়ে যাচ্ছিল সমুদ্রের আওয়াজ আর জলের স্রোত দেখতে দেখতে। যেন মনে হচ্ছে মনের মধ্যে যত গ্লানি ক্লান্তি আছে সব ধুয়ে নিয়ে চলে যাচ্ছে সমুদ্র বারবার তার ঢেউয়ের সাথে সাথে। চলুন এবার একটু ওল্ড দীঘার দিকে যাই, বাজারটা মার্কেটটা ঘুরে দেখি। এই দেখুন, এখানে এসেই প্রথমে চোখে পড়লো ইস্কনের আদলে তৈরি করা এই পুজো মণ্ডপটি। কি সুন্দর! আজকে এদের ঠাকুর নিরঞ্জন বা প্রতিমা বিসর্জন আছে। আর লাইট ফাইট সব খুলে ফেলেছে তাই, কিন্তু তাতেও খুব ভালো লাগছিলো। কিন্তু হয়তো ক্যামেরাতে ভালোভাবে দেখাতে পারলাম না। এখানে দাবা খেলবেন নাকি? চলুন, দাবা গুটি সাজানো হয়ে আছে, চলুন তাকে একদম খেলে নিই। কোনটা নেবেন আপনি বলে দেবেন অবশ্যই। আর দাবা খেলতে খেলতে চলুন পার্কটা একটু ঘুরে দেখি আমরা। এই দেখুন কি সুন্দরটাই না লাগে এখানে এলে। সুন্দর সুন্দর গান বাজে, আর এখানে বসে থাকলে মন প্রাণ যেন সত্যি এখানেও জুড়িয়ে যায়। এত সুন্দর লাগে, এত লাইট, এত সুন্দর গান বাজা। আর এদিকে দেখেছেন সমুদ্র কত বড় বড় ঢেউ দিচ্ছে, ওই দেখেছেন? সমুদ্র দেখাই আপনাদের গিয়ে একটুখানি কাছ থেকে ওল্ড দীঘার। এই দেখুন, বললাম না সামনেই পূর্ণিমা, কদিন পর কোজাগরী লক্ষ্মী পুজো, দুদিন বাদ। এখানে দেখুন যেন ঢেউ আজরে পড়ছে ডাঙার দিকে এসে। আর ওইদিকে দেখুন না হালকা ঝোড়ো হাওয়া বইতে আরম্ভ করেছে, আবার মনে হয় ঝড় উঠবে, বৃষ্টি আসবে। আর আছে আছে বৃষ্টি এসে যাচ্ছে, মানুষের বেহানোটাকে মাটি করে দিচ্ছে পুরোটাই। সবাই যে পালাচ্ছে, আমরাও দেখি একটা জায়গা তো মাথা খুঁজতে হবে। তাই আস্তে আস্তে গিয়ে কোথাও একটা জায়গা মাথা গুঁজে ঢুকতে হবে, নাহলে বৃষ্টিতে আবার ভিজে যাবো পুরো। এমনি প্রথম দিন এসে পুরো ভিজে গেছি। আর এখানে এসে একটু তন্দুরি নেবো, দেখছি কি তন্দুরি নেওয়া যায়। আমরাও কিন্তু এখানে এসে খেয়ে দেখবেন তন্দুরি। তবে হ্যাঁ, ওই চিংড়ি মাছটা দিয়ে দেখছেন ওইগুলো খাবেন না, একদম বড্ড গ্যাস হয়, জানেন তো? আমরা একবার খেয়েছিলাম, বহুত গ্যাস হয়েছিল। আপনাদের সাজেস্ট করবো ওই চিংড়ি মাছ না খেতে। এখান থেকে আমরা দুটো চিকেন তন্দুরি আর তিনটে ফিশ তন্দুরি নিলাম, একটা মশলা, একটা পনির, আর তিন রকম ফিশ তন্দুরি নিয়েছি খেয়ে দেখবো বলে। আর চিকেনটা ওরা তন্দুরি তৈরি করুক, আমি ওর ব্লগটা এখানে শেষ করলাম। কেমন হয়েছে ব্লগটা অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। পাশে থাকবেন, সাপোর্ট করবেন। দেখা হবে আবার। বাই বাই।